ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো মুসলমানের চিন্তাধারায় আসতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের ভিতরে এরকম রঙের খেলা, রঙের উৎসব পালন করা হয়, রঙের উৎসব পালন করা হয়। বলুন তো এই রঙের উৎসব হিন্দুরা কি নামে পালন করে? আরে হলিডে। কি নামে? হলিডে। এই নামটাকে পরিবর্তন করে আজকে রঙের উৎসব নাম দিয়ে মুসলমানদের সন্তানদেরকে, রোজাদার সন্তানদেরকে উলঙ্গপনা, বেহায়াপনায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা ময়দানে নামিয়েছেন। কিভাবে যে অপকৌশল চলতেছে, শুধুমাত্র এতটুকু শব্দ ব্যবহার করার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার। এখন মুসলমান সন্তান যারা একটু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত, উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত, ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত, তাদের তো এইটা সাথে সাথে ধরা পড়ে ব্রেনে। কিন্তু যারা এগুলোর ধারে কাছেও আসে না, তারা মনে করে যে হ্যাঁ, ইসলাম তো ধর্ম যার যার উৎসব তো সবারই হবে। মুসলমান দুনিয়াতে এতটুকু ধৈর্য দিলের ভিতরে আসে না যে হাই, এই দুনিয়া তো মোমেনদের জন্য বালাখানা নয়, মোমেনদের জন্য জেলখানা। পরকালে মোমেনদের জন্য যে উৎসব শুরু হবে, এই উৎসবের শেষ নাই, উৎসব চলতেই থাকবে, চলতেই থাকবে। আর বেঈমানদের জন্য দুনিয়ার জমিনে এই সামান্য পরিমাণ উৎসব, কিয়ামতের পরে তাদের জন্য যে মহা বিপদ শুরু হবে, এটার তো শেষ নাই। তুমি এতদিন ধৈর্য ধরতে পারো না, এই সামান্য ধৈর্য ধরতে পারতেছো না। ইসলাম ধর্মের উপর তোমার আক্রোশ, তোমার গুসা যে হাই রে, মুসলমান হয়ে কি বিপদ পড়ছি, কোনো উৎসব পালন করতে পারি না। সামান্য একটু ধৈর্য ধারণ করেন, মুসলিম সন্তানরা সামান্য ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা এমন সুখ দিবেন, এমন সুখ দিবেন যে সুখের বর্ণনা রসুল হাদিসের মাধ্যমে বলেন যে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো দিলের ভিতরে কোনোদিন কল্পনাও জাগে নাই, এত সুখ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছেন। এজন্য ধৈর্য ধরি। সামান্য আনন্দ উৎসব করতে গিয়ে আল্লাহর সীমা লঙ্ঘন, আল্লাহর বিধিবিধান যেন নষ্ট না হয়, সীমা লঙ্ঘন যাতে না হয়। আজকে মেলায় যাওয়া হয়, যদি প্রয়োজনে যান সেটা যাইতে পারেন, কিন্তু এমন যেন না হয় যে সার্কাসের নামে যে উলঙ্গপনা, নারী নাচানো, গান বাদ্য বাজনা করা। আমি এই সমাজের যুবকদেরকে বিশেষভাবে বলবো যে আমরা এগুলো থেকে বিরত থাকি। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কবুল